না 2024-এ বিজেপির বিরুদ্ধে যারা মমতা ব্যানার্জিকে দেখে প্রতীকে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল তারা বাংলার প্রত্যেকটা ভোটারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। এর জবাব এরা নিশ্চয়ই পাবে। যারা 2 কোটি টাকা স্ক্যাম করেছে তারা ভালো তৃণমূল হয়ে গেল, যারা 2 কোটি টাকা স্ক্যাম তারা এখন সেটা আপনারা জার্নালিস্ট মানুষ সংবাদ পরিচালনা করছেন, আপনারা বিচার করবেন, মানুষের কাছে তুলে ধরবেন এদের ক্যারেক্টার। এরা আমাদেরকে অনেক কিছু বলেছিল, আমাকে 1000 কোটি টাকার ডিলের কথা বলেছিল এই তৃণমূলের লোক। আজকে তারা কোন স্বার্থে সেই সমস্ত বিজেপির নেতাদের শরণাপন্ন হয়েছে, তো সেটা তারাই মানুষ তো বিচার করবে। পলিটিক্যাল যে কোনো ম্যান তার মূল্যায়ন আম পাবলিক করে, ভোটে যখন আসে তখন ভোট ছাপ মারার টাইমে মানুষ ঠিক বিচার করবে। 60 জন এমএলএ বা 20 জন সাংসদ চলে গেল, তাহলে কি আমি কিন্তু 6 মাস আগে বলেছিলাম, 2025 সালের ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে তৃণমূল দল আর ক্ষমতায় আসতে পারবে না 2026-এ, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখবেন 6 মাসও টাইম লাগবে না, তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার কথা মিলেছে, 1 মাসের মধ্যেই তৃণমূল ভেঙে যাওয়াতে থেকে আমজনতা উন্নয়ন পার্টি খুব একটা জায়গা বেশি তৈরি হলো। নিশ্চয়ই মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ কি করবে, 140 বছরের দল জাতীয় কংগ্রেস, তারা 50 বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে 1977 সালে। আজ পর্যন্ত তারা কোনোদিন, আপনি রাজস্থানে যান, আপনি তামিলনাড়ু যান, আপনি ইউপিতে যান, সেখানে দেখবেন 10 বছর 15 বছর অন্তর ক্ষমতা চেঞ্জ হয়। কখনো কংগ্রেস আসে, কখনো বিজেপি আসে, কিন্তু পশ্চিমবাংলায় টানা 50 বছর কংগ্রেসের অস্তিত্ব সংকটে ভুগছে, দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি। এবারে ভোট পেয়েছে 294টা আসনে লড়ে 2.79%। তাহলে সেই রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কোনো মানুষকেই তো শেল্টার দিতে পারবে না, তার মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করবে? মানুষ তো ডাঙায় থাকতে চায়, শক্ত জায়গায় পা রেখে থাকতে চায়। আপনাকে আগেই বললাম যে কোনো ডুবন্ত জাহাজে কোনো নাবিক বাঁচতেও পারে না, চাপতেও চায় না। মমতা ব্যানার্জির এমএলএ এমপিরা যাচ্ছে এনডিএ সমর্থন করছে, আর মমতা ব্যানার্জি যাচ্ছে কংগ্রেসে, কি বলবেন এই প্রসঙ্গে? কংগ্রেসে মমতা ব্যানার্জির, কংগ্রেসটা ভেঙেই তো মমতা ব্যানার্জির তৃণমূল জন্ম হয়েছে। তখন কংগ্রেসের বিরুদ্ধে অনেক এলিগেশন করেছিল, তারপরে 98 সালের 1 জানুয়ারির পর 2001 সালে আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। তো উনি কখন কি বলেন উনি ঠিক করবেন। এখন ওনার ভাইপো বাঁচাবেন না দল বাঁচাবেন সেটা তো ওনাকে ডিসিশন নিতে হবে। মানুষ তো বিজেপির হাতে বাঁচতে তৃণমূলকে ভোট দিয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিল যদি বিজেপির হাতে বাঁচতে আমাকে ভোট দিন, এখন তো তাদেরকেই ধরে রাখতে পারছে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো আমাদেরকে বলেছে যে তুমি এটা করো না, তুমি ভোট কেটো না, বিজেপি ক্ষমতায় চলে আসলে তোমাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। বললাম আপনি এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, এত হিন্দু তোষণ করছেন, এত 1,10,000 করে দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, তা আপনাকে হিন্দুরা কেন ভোট দেবে না? শুধু আপনি মুসলিমদের ভোট নিয়ে বিজেপি রক্ষা করবেন কেন? মুসলিমরা স্বাধীনভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, আর আপনি আপনার যে হিন্দু তোষণ করছেন তাদের ভোটটা নিয়ে আপনি বিজেপিকে রুখুন। কিন্তু এবার তো হিন্দুরাই তো মমতা ব্যানার্জিকে এই রাস্তায় বসিয়ে দিল। আপনি 1000 কোটি টাকা নিয়েছেন বিজেপির কাছ থেকে মুসলিম ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জির 20 জন। আরে ভাই, আমার কাছে যদি 1000 দূরে থাক 50 কোটি থাকতো, আমি 2 লাই 50টা এমএলএ জিতাতাম। মমতা ব্যানার্জি তাহলে কত কোটি টাকা নিয়েছে যে এমএলএ এমপি গুলোকে বিজেপিতে পাঠিয়ে দেওয়ার জন্য? মমতা ব্যানার্জি কোথায় নিবে? মমতা ব্যানার্জিকে তো এরা মানছে না। এখন মমতা ব্যানার্জিকে উপদেষ্টা হওয়ার সাজেশন দিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের সঙ্গে বহুদিন আপনি ঘর করেছেন, তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কারণটা কোন জায়গায়? কারণ একটাই, নিজের যদি বুদ্ধি লোপ হয় বা নিজের যদি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কোনো কার্যকলাপে যুক্ত হয়, যে পার্টিটাও নিজে করেছে সেই পার্টির রাজ যদি নিজের হাতে রাখতো, তাহলে আরে আমাদের মতো লোক, আমাদের 43 বছরের পলিটিক্যাল কেরিয়ার, আমাদেরকে একটা 22 বছর 24 বছরের ইউপির ছেলে, ছত্তিশগড়ের ছেলে মেয়ে, সে এসে আমাকে সাজেশন দিচ্ছে যে বুথে 200 ভোট ডেফিসিট, সেখানে বলছে আপনার রিপোর্ট করে দেবো 400 লিড হবে, তাহলে আপনি টিকিট পেয়ে যাবেন। এই ধরনের পলিটিক্যাল যারা ইউজ করে, তাদের এটা হওয়ারই ছিল, হয়েছে। যারা দল ভেঙে যাচ্ছে তারা বলছে আইপ্যাক আর অভিষেকের মূল দায়িত্ব ওরাই সর্বনাশ করেছে। এই গর্ধবরা সেদিন কেন কথা বলেছে?
এই মূর্খরা সেদিন কেন মুখ খুলেনি, সেদিন কেন কথা বলেনি, আজকে ওনাদের মুখ খুলছে? সেদিন কারো সাহস হয়েছে কোনোদিন বলার যে এটা মানব না? ওই ঘন্টার পর ঘন্টা কামাকিস্তিতে গিয়ে বসে থেকেছে, তারপরে দেখা করেনি, কোনো রেসপন্স করেনি, তখন মুখ খুলেছে। আমরা মুখ খুলেছি গত কয়েক বছরে। আমাদের ভালো করে সাংবাদিকদের দেখুন, বা আমরা যে কোনো জায়গায় আমরা মুখ খুলেছি। আমি নিজে মুখ খুলেছি, তারা কোনোদিন মুখ খুলেছে? আজকে অনেক বড় বড় সাজেশন দিচ্ছে। সব থেকে সুবিধা কে ভোগ করেছে? সুদীপ ব্যানার্জি। এই সুদীপ ব্যানার্জি আমাদের বহরমপুরের লোক। একে আমরা সবাই ছোট থেকে জানি সাইকেল চোর। এই সাইকেল চোরকে নিয়ে এসে কলকাতার, উত্তর কলকাতার লোকসভার মেম্বার করে তার স্ত্রীকে নয়না দাসকে দেখেছি যাত্রার প্লেয়ার, আমার ক্লাবে যাত্রা করতে গিয়েছে অ্যামেচার পার্টি। আমি সেক্রেটারি ছিলাম মানিক সুন্দর স্কুলে, আজ থেকে 20 বছর আগে। চুল্লু মদ খেয়ে ডাসে উঠতে পারছে না, চুল্লু মদ। হ্যাঁ, আমি দেখ বলছি ওনার ক্ষমতা থাকে আমার সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছে অভিষেককে চান নাকি দলকে চান? ও আবার মিটে গেছে, দেখেন বলছে আমার পুত্রের সময়। শেষ প্রশ্ন করবো, 15 বছরে বেশ কিছু মানুষ বলছে যে 15 বছরে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, কি বলবেন? নিশ্চয় মুসলিমদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয়েছে। মুসলিমদেরকে মনে করেছিল যে এরা, এদের আমরা যাই বলি, আমরা লাত মারলেও এদের কোনো জায়গা নাই। এরা, একটা কথা আছে গ্রাম যে কুড়ুল নিজের পায়ে মারে, দিয়ে পা খাম করে। তো এরা নিজের পলিটিক্যাল অস্তিত্ব এরা নিজেরাই শেষ করছে। আগামী দিনে মানুষের কাছে এদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না। আমরা মানবন্ধ থেকে মুখ ঢেকে আসছেন, কি বলবেন এই বিষয়ে? একটা চোখ লজ্জা বলে তো কিছু আছে। এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে। ওই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও। তা আজকে তাদের তো মানুষের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো একটু লজ্জা বোধ হচ্ছে। তাই মুখ ফুক ঢেকে বোরখা ফোরখার পরে পড়বে, দিল্লিতে যাবে, নামবে। কি বলবেন, সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো? নিশ্চয়, শুধু মমতা ব্যানার্জির সঙ্গে। সেই সাহায্য করার পরে আজকে ভয়ঙ্করী রূপ তার ধারা পড়েছে। অসংখ্য এখনো সঠিক তদন্ত হলে তার বিভিন্ন লোকের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হবে, এটা আমাদের। কিন্তু উনি তো বললো যে আমার বাপের 50 বিঘা জায়গা জমি, আমি কেন করতে যাবো? বাপের 50 বিঘা জমি বলেই তো 1200 টাকা পরের ঘরে ঘেরে দরওয়ানি করতে। বাপের 50 বিঘা জায়গা ছিল বলে সে মূর্খ ভুয়াভাবে ক্যানিং মুক্ত বিদ্যালয়তে ভুয়া সার্টিফিকেট তৈরি করেছে। যদি সত্যিকারের বাবার অত অর্থ থাকতো তাহলে জাল সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট তৈরি করতো না। একটা মাদ্রাসার জাল সার্টিফিকেট, একটা স্কুলের ক্যানিং মুক্ত বিদ্যালয়ের জাল সার্টিফিকেট। অ্যাকচুয়ালি সে কী জানে? এক পাতা ইংলিশ লিখে দেখাতো শওকত মোল্লা এমএলএ হিসাবে, যে সে কী করতে পারে, তবেই আমি জানবো সে সব কিছু জানে। শাহজাহান মাস্টারের কাছে টিউশনি পড়তো শেখার জন্য পড়ে, সব কিছু ইতিহাসটা আমরা জানি। ফলে ও আর এই শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যাবে না।